আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমার আজকের বিষয় অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ড অর্থাৎ নিয়োগপত্র এবং পরিচয়পত্র। যারা রিক্রুটমেন্টের সাথে জড়িত আছেন বা যারা এইচআরে আছেন, এইচআর সেকশনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নিয়োগপত্র প্রদান এবং আইডি কার্ড প্রদান। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই নিয়োগপত্র এবং আইডি কার্ড মানে পরিচয়পত্র বানাবেন। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকুন এবং ফলো বাটনে চাপ দিয়ে রাখুন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। নিয়োগপত্র এবং পরিচয়পত্র বাংলাদেশ শ্রম আইনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ শ্রম আইনের ধারা 5-এ খুব সুন্দর করে লেখা আছে, নিয়োগপত্র পরিচয়পত্র। কোনো মালিক নিয়োগপত্র প্রদান না করিয়া কোনো শ্রমিককে নিয়োগ করিতে পারিবেন না এবং নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ছবিসহ পরিচয়পত্র প্রদান করিতে হইবে। প্রথম কথা বলেছে, কোনো শ্রমিককে নিয়োগ করতে গেলে অবশ্যই তাকে নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র ছাড়া তাকে নিয়োগ করতে পারিবেন না এবং নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ছবিসহ পরিচয়পত্র প্রদান করিতে হবে, অর্থাৎ তাকে অবশ্যই আইডি কার্ড দিতে হবে এবং আইডি কার্ডে অবশ্যই তার ছবি থাকতে হবে। এখন আমরা দেখব আসলে নিয়োগপত্র দিব বা আইডি কার্ডটা দিব কিভাবে দিব, কি কি ইনফরমেশন থাকবে, কিভাবে আমরা আসলে ফরম্যাটটা তৈরি করব। এইচআর সেক্টরে যারা নতুন আছেন তাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিদিন কোনো না কোনোভাবে আমাদের ফ্যাক্টরিতে শ্রমিক রিক্রুটমেন্ট হচ্ছে এবং রিক্রুটমেন্ট হলে তাদেরকে নিয়োগপত্র এবং পরিচয়পত্র দিতে হয়। তো আমি আজকে দেখাবো খুব সহজে আপনারা কিভাবে এই নিয়োগপত্র এবং পরিচয়পত্রটা তৈরি করবেন। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকুন এবং নোটিফিকেশনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করলে আপনার কাছে নোটিফিকেশন দ্রুত চলে যায়। তো দেখব আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ডে কি কি থাকবে, কিভাবে আমরা তৈরি করব। তো আমি একটা ফরম্যাট তৈরি করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেটা লিংক থাকবে। আপনার ইমেইল দিয়ে রেজিস্টার করে জাস্ট নক দিলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আসুন, বিধি 19, বাংলাদেশ শ্রমবিধি 19-এ কি লেখা আছে। বাংলাদেশ শ্রমবিধি 19, নিয়োগপত্র এবং পরিচয়পত্র প্রদান এবং গোপনীয়তা রক্ষা করুন। 1, কোনো মালিক নিয়োগপত্র প্রদান না করিয়া কোনো শ্রমিককে নিয়োগ করিতে পারিবেন না। কোনো প্রতিষ্ঠানে 2, কোনো প্রতিষ্ঠানে চাকরিকালীন কোনো ব্যক্তিকে কেবল একবার নিয়োগপত্র প্রদান করিতে পারিবে। 3, কোনো শ্রমিকের নিয়োগপত্র হারাইয়া গেলে বা নষ্ট হইলে শ্রমিকের আবেদনের প্রেক্ষিতে তাহার ব্যক্তিগত ফাইলে রক্ষিত নিয়োগপত্রের ফটোকপি বা হুবহু নকল সরবরাহ করা যাইবে। 4, ধারা 5 মোতাবেক শ্রমিককে প্রদত্ত নিয়োগপত্রে নিম্ন বর্ণিত তথ্যের উল্লেখ থাকিতে হবে। আমরা চলে আসছি, দেখুন আমাদের নিয়োগপত্রে কি কি থাকতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি কি থাকতে হবে। কি কি থাকতে হবে? শ্রমিকের নাম থাকতে হবে, পিতার নাম থাকতে হবে, মাতার নাম থাকতে হবে, স্বামী বা স্ত্রীর নাম থাকতে হবে, ঠিকানা, বর্তমান ঠিকানা থাকতে হবে, স্থায়ী ঠিকানা থাকতে হবে, পদবি থাকতে হবে, কাজের ধরন থাকতে হবে, যোগদানের তারিখ থাকতে হবে, শ্রমিকের শ্রেণী থাকতে হবে, মজুরি বা বেতন স্কেল এবং বাৎসরিক বেতন বৃদ্ধির হার যদি থাকে সেটা থাকতে হবে। অন্যান্য প্রদেয় আর্থিক সুবিধা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা, যাতায়াত ভাতা, উৎসব এবং হাজিরা ভাতা, এছাড়া গ্র্যাচুইটি যদি থাকে এবং নিয়োগের যাবতীয় শর্ত প্রতিষ্ঠানে বিদ্যমান চাকরির বিধি ও বিদ্যমান শ্রম আইন অনুযায়ী পরিচালিত হইবে এই মর্মে উল্লেখ। দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটারে কতগুলো বিষয় আপনাকে অবশ্যই রাখতে হবে। এছাড়াও আপনি আপনার কোম্পানির কিছু বিধি, প্রচলিত কিছু বিধি সেগুলো রাখতে পারবেন। এরপরে আসুন 5, প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ফরম 6 অনুযায়ী মালিকের খরচের ছবি সহ পরিচয়পত্র প্রদান করিবেন। আপনারা ফরম 6টা অবশ্যই দেখে নেবেন, আমি আপনাদের সাথে
ফরম 6টা শেয়ার করব। শ্রমিক পরিচয়পত্র হারাইয়া ফেলিলে 50 টাকা ফি পরিশোধ সাপেক্ষে নতুন পরিচয়পত্র প্রদান করা যাইবে। নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বই প্রদান সম্পর্কিত তথ্য রেজিস্টারে ফরম 6 এর ক অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে। এই ফরম 6 এর কটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বিধিমালায় যাহা কিছু থাকুক না কেন, কারখানা বা প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো শ্রমিক বা প্রশাসনিক কোনো ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি নির্দিষ্ট দায়িত্ব পালনকালে বা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশলের গোপনীয়তা সংরক্ষণ করিবেন। তো আমরা এই আলোচনায় কি বুঝলাম, যে আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তৈরি করব, তাতে কি কি তথ্য অবশ্যই থাকতে হবে। এবং পরিচয়পত্র, দেখুন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ফরম 6 অনুযায়ী মালিকের খরচে ছবি সহ পরিচয়পত্র প্রদান করবেন। এইটা দেখুন ফরম 6টা কেমন হবে এবং তাতে কি কি তথ্য থাকতে হবে। এই যে দেখুন খুবই সুন্দর করে স্পষ্ট করে দেওয়া আছে। তারপরে দেখুন আরেকটা বিষয় ছিল যে নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই প্রদান সম্পর্কিত তথ্য রেজিস্টারে ফরম 6 এর ক। দেখুন ফরম 6 এর কটা, এই ফরম 6 এর ক অনুযায়ী অবশ্যই তার তথ্যগুলো সংরক্ষণ করতে হবে। তাকে কখন নিয়োগপত্র প্রদান করলেন, তাকে পরিচয়পত্র কখন প্রদান করলেন, শ্রমিক পরিচয়পত্র হারায় ফেললে অবশ্যই আবেদনের প্রেক্ষিতে পরিচয়পত্র প্রদান করেছেন কিনা, এই সকল যাবতীয় তথ্য অবশ্যই এইভাবে আপনাকে এই ফরম্যাটে লিপিবদ্ধ করে সংরক্ষণ করিতে হইবে। তো এবার চলুন আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এইটা একটা ফরম্যাটটা আমি দেখুন টাইপ করে এভাবে তৈরি করেছি। এখানে আমি দেখুন ওখানে তথ্য আছে কি কি, নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রী, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। তারপর কি থাকতে হবে, তার পদবি থাকতে হবে, তার গ্রেড থাকতে হবে, তার কাজের ধরন থাকতে হবে, ঠিক আছে। তারপরে তার বেতন ভাতা যদি থাকে, বেতন ভাতা দেখুন তার মাসিক বেতন কত টাকা হবে সেইটা আছে, তার মূল মজুরি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা, যাতায়াত ভাতা সব আছে, উৎসব ভাতা এবং হাজিরা বোনাস কারখানার নিয়ম নীতিমালা অনুযায়ী প্রদান করিতে হইবে, এটা অবশ্যই আছে। তার ওভারটাইম কিভাবে প্রদান করবেন সেটাও এখানে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে তাকে তার ইনক্রিমেন্ট কিভাবে হবে, দেখুন ন্যূনতম 5% তাকে ইনক্রিমেন্ট আমরা দিব তাকে। তারপরে তার প্রবেশনারি পিরিয়ড, আপনার চাকরির প্রথম 3 মাস প্রবেশনারি পিরিয়ড হিসেবে গণ্য হবে, দেখুন এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে। দক্ষ শ্রমিকের দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে প্রবেশনারি পিরিয়ড আরো 3 মাস আমরা বৃদ্ধি করতে পারবো। কোনো কারণে 3 মাস প্রবেশন পিরিয়ডে আপনার কাজের মান যদি সম্ভব না হয় পিরিয়ড, তখন কি করতে হবে, এই প্রবেশন পিরিয়ডটা আমরা আরো 3 মাস বাড়াতে পারবো। আরেকটা বিষয় খেয়াল করুন, প্রবেশন পিরিয়ড শেষে আপনাকে স্থায়ী শ্রমিক হিসেবে গণ্য করা হবে এবং এর জন্য কোনো চিঠি দেওয়া হবে না। দেখুন শ্রমিকের এখানে শ্রমিকের ধরনটা, শ্রমিকের শ্রেণী বিভাগ এখানে দেখুন আছে, আমরা একটু শ্রম আইনে যাব, সেখানে কি বলেছে দেখুন। শ্রমিকের শ্রেণী, এই শ্রমিকের শ্রেণীটা হচ্ছে এই জায়গাটাকে আমরা নির্দেশ করি যে তাকে কি শ্রমিক, স্থায়ী শ্রমিক হিসাবে সে গণ্য হয়ে যাবে। দেখুন তারপরে কি লিখেছে, প্রবেশন পিরিয়ড শেষে আপনাকে স্থায়ী শ্রমিক হিসাবে গণ্য করা হবে, এর জন্য কোনো চিঠি দেওয়া হবে না। প্রবেশন পিরিয়ডে কোনো প্রকার নোটিশ ব্যতি রেখে আপনাকে চাকরিচ্যুত করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে, অথবা আপনি তাৎক্ষণিকভাবে চাকরি হতে ইস্তফা প্রদান করিতে পারিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই বিষয়গুলো প্রত্যেক এইচআরকে অবশ্যই জানতে হবে। এখানে খুব সুন্দর করে কিছু বিষয় আছে, আমি এটা পড়লাম বিকজ অফ এটার সাথে আমি যখন আপনাদের আরো একটা বিষয়, একটা লেটার এর সাথে সম্পর্কিত আছে, আমি আপনাদেরকে সেটা শেখাবো। তো এই বিষয়টা মনে রাখবেন, আমি আপনাদেরকে আমার পরবর্তী ভিডিও যে আসবে সেখানে আমি এটাকে উল্লেখ করব। এরপর দেখুন, চাকরি স্থায়ী হওয়ার পর 60 দিনের লিখিত নোটিশ অথবা নোটিশের পরিবর্তে 60 দিনের মূল মজুরি কোম্পানিকে প্রদান সাপেক্ষে আপনি স্বেচ্ছায় চাকরি হতে ইস্তফা প্রদান করিতে পারবেন। দেখুন তারপরে কি আছে, এখানে সকল ধরনের বিধি এবং নীতিমালা এখানে উল্লেখ করা আছে। দেখুন পুরোটা কত সুন্দর করে আমি করেছি। এবং সবশেষে কি করতে হবে, তার কি অসদাচরণের শাস্তি, অর্থাৎ মিসকন্ডাক্ট যদি কখনো করে সেটাও এখানে উল্লেখ করতে হবে। দেখুন অসদাচরণ এবং শাস্তি, যে কোনো ধরনের অসদাচরণের প্রমাণিত হলে
বা অসদাচরণের জন্য যদি প্রমাণিত হয়, তার জন্য শাস্তি প্রদানের সর্বোচ্চ শাস্তি হতে পারে চাকরি হতে বরখাস্তকরণ, অর্থাৎ তাকে চাকরি হতে আমরা কি করতে পারবো, বরখাস্ত করতে পারবো। দেখুন এখানে শাস্তিটা বলে দেওয়া আছে। সবশেষে দেখুন অনুমোদিত স্বাক্ষর, এখানে প্রতিষ্ঠানের অনুমোদনকারী যিনি ব্যক্তি আছেন অবশ্যই তার স্বাক্ষরটা এখানে থাকতে হবে এবং অবশ্যই শ্রমিকের স্বাক্ষরটা থাকতে হবে এবং একটা কপি আমরা স্বাক্ষর করে শ্রমিককে দিতে হবে এবং একটা কপি স্বাক্ষর করে অবশ্যই শ্রমিকের ব্যক্তিগত ফাইলে অবশ্যই কি করতে হবে, অনুলিপি রাখতে হবে। তো এই হচ্ছে একজন শ্রমিকের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র। তো বাংলাদেশ শ্রম আইন এবং শ্রমবিধি অনুযায়ী অবশ্যই এই তথ্যগুলো আপনাকে অবশ্যই রাখতে হবে, তাহলে না হলে পূর্ণাঙ্গ এই নিয়োগপত্রটা তৈরি হবে না। এরপরে আমরা আইডি কার্ডে যাব। তার আগে বলে রাখছি আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা এক্সেল ডেটাবেস থেকে কিভাবে আপনারা খুব সহজেই একাধিক একসাথে অনেকগুলো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে পারবেন। আমি খুব সহজেই এটা দেখাবো আপনাদেরকে। এরপরে আসি আমরা পরিচয়পত্রে। দেখুন শ্রমিকের পরিচয়পত্র, পরিচয়পত্রতে আপনার ফর্ম 6 অনুযায়ী যে বিষয়গুলো থাকার কথা সেই বিষয়গুলো অবশ্যই এখানে কি আছে, ইনক্লুড আছে। দেখুন নাম আছে, তার আইডি কার্ড নাম্বার, তার পদবি আছে, তার কাজের ধরন আছে, তার বিভাগ আছে, যোগদানের তারিখ আছে, ইস্যুর তারিখ আছে। শ্রমিকের স্বাক্ষরটা অবশ্যই নিতে হবে এবং মালিক বা ব্যবস্থাপকের স্বাক্ষর অবশ্যই থাকবে। দেখুন অপোজিট সাইডে থাকবে মেয়াদ, অবশ্যই এখানে মেয়াদটা দেখতে হবে। মেয়াদটা এক এক কোম্পানি এক একভাবে দেয়, তবে আমার কাছে এটা মনে হচ্ছে বেস্ট, আমি এভাবে দিয়েছি। কারখানা প্রতিষ্ঠানের ঠিকানাটা থাকতে হবে এবং সেই কারখানার যদি কোনো হেল্প ডেস্ক থাকে অথবা কোনো ফ্লোর থাকে বা কোনো নির্দিষ্ট কোনো যোগাযোগ খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করার জন্য এইটা অবশ্যই সেই কারখানার হেল্প ডেস্ক নম্বরটা থাকতে হবে। তারপরে পরিচয়পত্র হারায় গেলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানাইতে হবে এবং হটলাইন নাম্বার একটা আছে সেটা দিয়ে সবাই এখানে ফোন করে কথা বলতে পারবে। দুইটা এখানে আপনারা চাইলে একটা দিতে পারেন, বাট আমি দুইটা দিয়েছি, দুইটা দুই ঘরে। একটা হচ্ছে ওই উক্ত শ্রমিক যে ফ্লোরে বা যে বিল্ডিংয়ে বা যে সেকশনে কাজ করে সেই সেকশনের এই নাম্বারটা এবং একটা কোম্পানির যে হেল্পলাইন আছে বা হটলাইন আছে এটা হচ্ছে সেই নাম্বারটা, আমি দুইটা দিয়েছি। রক্তের গ্রুপটা অবশ্যই থাকতে হবে, স্থায়ী ঠিকানা আছে, জরুরি ফোন নাম্বার। এই জরুরি ফোন নাম্বারটা হচ্ছে শ্রমিকের জরুরি ফোন নাম্বার। এখানে তার পিতা মাতা ভাই বোন অবশ্যই তার নাম্বারটা, আপনারা এখানে দুইটা নাম্বারটা ইউজ করতে পারবেন কোমা দিয়ে। আমার কাছে মনে হয় দুইটা নাম্বার ইউজ করলে বেস্ট। এরপরে শ্রমিকের এনআইডি বা জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিতে হবে। এই হচ্ছে একটা পূর্ণাঙ্গ আইডি কার্ড, শ্রমিকের আইডি কার্ড। তো আমি এরপরে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা ডাটাবেস থেকে অতি দ্রুত একবারে অনেকগুলো শ্রমিকের আইডি কার্ড এক ক্লিকে তৈরি করতে পারবেন। আমি এই বিষয়টা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে আরো ইন্সপায়ার করবেন। আমি নেক্সট আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।